আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে স্বামী স্ত্রীর মিল মহব্বত, প্রেম ভালোবাসা সৃষ্টি, একজন আরেকজনের প্রতি যেন সদয় থাকে, দুজনের মধ্যে যেন ভালোবাসা থাকে, সে ধরনের একটা স্বামী স্ত্রী বশীকরণ বা মিল মহব্বত বলা যায়। বশীকরণও বলা যায়, আবার এটা মিল মহব্বতের, এটা স্বামী স্ত্রীর উপর করতে পারে, স্ত্রী স্বামীর উপর করতে পারে। আবার চাইলে তৃতীয় পক্ষ কেউ স্বামী স্ত্রীর মধ্যস্থতা করার জন্য এটা প্রয়োগ করতে পারে। আবার এটা প্রেমিক প্রেমিকার জন্য করা যায়। তবে যেটাই করেন হালাল বা সৎ বা বৈধ উদ্দেশ্য নিয়ে এটা প্রয়োগ করতে হয়। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন, এটা প্রত্যেকে করতে পারবেন। এটার জন্য কোনো তান্ত্রিক কবিরাজ কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। ভিডিও অনুমতি নিতে 5টা কমেন্ট করবেন ভিডিওতে, আমি প্রত্যেককে অনুমতি দিব। কারণ অনেকে বলে যে অনুমতির প্রয়োজন নেই। আপনি যার থেকে যে কোনো জিনিস শিখবেন সেই আপনার ওস্তাদ ওই হিসাবে, তার থেকে অনুমতি নিতে হবে। আপনার নিতে অসুবিধা থাকলে না নিলেন, যাই হোক। এখানে একটা আয়াত আছে যেটা আপনাকে 7 বার পরে মিশ্রি চিনির মতো যে মিশ্রি হয়, মিশ্রিতে ফু দিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়ালে বা দুজনকে যদি খাওয়ান, তাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে। এবং ফু দেওয়ার আগে আয়াত পড়ার পর বলবেন অমুকের পুত্র অমুকের সাথে অমুকের কন্যা অমুকের মিল মহব্বত সৃষ্টি হবে, এটা বলবেন। তো আরেকটা হচ্ছে ওয়ালা আনফাকতুম মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম আল্লাহা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। তো এই যে আয়াতটা, এটা আরবিতে দেওয়া আছে, আমি বাংলাতে লিখে দিব ডেসক্রিপশন বক্সে। আর যারা আরবি পান তাদের জন্য কোনো অসুবিধা নেই। পাক পবিত্র অবস্থায় আপনি 2 রাকাত নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে আপনি মিশ্রির উপর ফু দিয়ে যাকে খাওয়াবেন, সেই আপনার মিল মহব্বত বা বশীকরণ হবে। ধন্যবাদ।